নিবন্ধনের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। আর এলজিআরডি ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সরকারের অন্যতম অঙ্গীকার। প্রতিনিধিদের তথ্যে মোহাম্মদ ওয়ালিউল্লাহর প্রতিবেদন। ভোটার তালিকা হালনাগাদ, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী কর্মশালায় যোগ দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া সময়ে কমিশন নির্বাচন আয়োজনে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটির নিবন্ধন স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশ প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না। সরকার তাদের আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। কাজে সরকারের ওই আদেশের ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টির যে রেজিস্ট্রেশনটা, নিবন্ধনটা আমরা শুধু স্থগিত করেছি। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আমরা সারা বছর ভরে এটা প্রস্তুতি নিয়ে থাকি। এদিকে বরিশাল সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় যোগ দেন এলজিআরডি ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সংস্কার সহ বিভিন্ন দাবি দেওয়ার প্রশ্নে তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে যাবতীয় সমাধানে কাজ করবে। নতুন ভালো সরকার নিশ্চয়ই আসবে, জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসবে বলে আমরা আশা করি। আগের থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা লাভ করবে এবং যেই রিফর্মগুলো হচ্ছে, জাতীয় ঐক্যমত হচ্ছে, শিক্ষার্থী সমাজ যেভাবে একটা জাগরণ তৈরি করেছে, তাতে আমি মনে করি যে আগামীকালের যে সরকারি নির্বাচিত হয়ে আসুক, তারা অনেক বেশি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য চেষ্টা করবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবক্ষয় রোধেও নির্বাচিত সরকার কাজ করবে বলে জানান উপদেষ্টা। তারা অনেক বেশি সংবেদনশীল হবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।